আজ ৪ঠা জুন, আমাদের মধুমহেশ্বর যাত্রার তৃতীয় দিন। আগের ভিডিওতে তোমরা দেখেছো কিভাবে আমরা হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেসে প্রায় ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে হরিদ্বার এসে পৌঁছেছিলাম। এই পর্বে তোমরা দেখতে পাবে হরিদ্বার থেকে উখিমঠ এবং তারপর রাশিগ্রাম হয়ে ট্রেক করে গন্ধার অবধি যাওয়ার গল্প। তাহলে চোখ রাখো ভিডিওতে আর বেরিয়ে পড়ো আমার সাথে মধুমহেশ্বরের পথে। গুড মর্নিং। ঘড়িতে বাজে এখন 4:05। আমরা এখন দাঁড়িয়েছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। এখানে বেসরকারি বাস স্ট্যান্ড এটা। আর এই আমাদের আজকের সাওয়ারি উখিমঠ সারির বাস। এটা ছাড়বে সকাল 5:30টায়, কিন্তু অলরেডি বাস প্যাকড আপ। আমাদের সিট একদম পেছনে, 4টের সময় এসেও সিট পাইনি। ভাই ঠিক আছে তো একদম। তো বাসের ভাড়া 450 টাকা করে। বাসেই এসে মানে ভেতরেই কন্ডাক্টর টিকিট কাটবে, আগে থেকে কোনো বুকিং হয় না এখানে। তো তোমরা যারা আসবে প্ল্যান করছো এরকম হরিদ্বার থেকে বেসরকারি বাস নেবে, তোমরাও এখান রাত্রিবেলা এসে খোঁজ নিতে পারো। GMOU অফিসে এসে খোঁজ নিয়ে সেখান থেকে ওরাই বলে দেবে কখন বাস আছে, কখন কি টাইমিং আছে। মোটামুটি 5:30টায় বাসটা চলে। এবার টাইমিং চেঞ্জ হতে পারে অ্যাজ পার সিজন বা অ্যাজ পার রাশ। তো সেটা একটু চেক করে নিও তোমরা যখন আসবে। সকাল সকাল ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দিয়ে উঠে পড়লাম বাসে। সকাল 5:30টায় টাইম হলেও সব সিট ভর্তি হয়ে যাওয়ায় আমাদের বাস সকাল 4:30তেই ছেড়ে দিল। ঘড়িতে সময় হয়ে গেল 4:30, 4:33। আর 5:30টায় ছাড়ার কথা ছিল বাস ছেড়ে দিল। হর হর মহাদেব ভাই, হর হর মহাদেব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো। সময়ের 1 ঘন্টা আগেই আমাদের বাস ছেড়ে দিল। মানে আমরা যদি দেরি করে আসতাম তাহলে বাস পেতাম না। এইবার রুটের ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। আজ আমাদের গন্তব্য হরিদ্বার থেকে উখিমঠ এবং সেখান থেকে রাশিগ্রাম। হরিদ্বার থেকে উখিমঠের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। সময় লাগে কম বেশি 8 থেকে 9 ঘন্টা। হরিদ্বার থেকে ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কুণ্ড হয়ে আমাদের বাস দুপুর 1টায় উখিমঠ পৌঁছেছিল। কোনো কারণে হরিদ্বার থেকে বাস না পেলে তোমরা ঋষিকেশ থেকেও বাস পেতে পারো। এছাড়া প্রাইভেট ট্যাক্সি তো আছেই, রিজার্ভ বা শেয়ার হিসাবেও তোমরা যেতে পারো। ঘড়িতে বাজে 7:25। আর 3 ধারা বলে একটা জায়গায় আমাদের বাস দাঁড়িয়েছে। আর এখানে যেমন হয় হল্ট দেয় টিফিন করার জন্য, লাঞ্চিং করার জন্য। হোটেলটা এসে বসে আছি রাস্তার ওপারে। হোটেলের একদম ধার থেকে ভিউটা খালি মানে অসাধারণ। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এরকম নাজারা দেখতে দেখতে খাবার খেতে যা লাগবে না, ডেসক্রাইব করা যাবে না। ম্যাগি অর্ডার দিয়েছি, ম্যাগিটা আসুক, ভেজ ম্যাগি খেয়ে দে, তারপর আবার বাসে উঠবো। এখানে 20 মিনিট টাইম। তো 7:20-তে নেমেছি, 7:40 অবধি টাইম মোটামুটি। ভাই বস নাকি দেখি ম্যাগি, 2 ভেজ ম্যাগি। दो चार वेज में भी चार ভিউ দেখতে ব্যস্ত ভাই, এখন থেকে এরকম ভিউ আর পরে আর কি কি ভিউ পাবো আমি ভাই। সকাল সকাল এত খিদে পেয়েছিল যে এই গরম গরম ম্যাগি পেয়ে হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়লাম। আর জানলার বাইরে এরকম দৃশ্য, উফ, জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। তবে মনে হচ্ছিল আরও 1 প্লেট করে অর্ডার করি, কিন্তু বাসের টাইম হয়ে যাচ্ছে, তাই ঝটপট করে খেয়ে চটপট করে বাসে উঠে পড়লাম আবার।
বাইরে নজারা কিছুটা এরকম, সামনে গিয়ে একটা শিব মূর্তি আছে, ওটা দেখবো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবাকে স্মরণ করে এগিয়ে চললাম উখিমঠের দিকে। পথে পড়ল দেবপ্রয়াগ। যদিও বাস এখানে দাঁড়ায় না, পঞ্চকেদারের মতো পঞ্চপ্রয়াগও রয়েছে, যার মধ্যে এই দেবপ্রয়াগে মিলিত হয়েছে ভাগীরথী ও অলকানন্দা, এবং প্রকৃতপক্ষে গঙ্গা নদী হয়ে ওঠা এখান থেকেই। এরপর পাহাড়ি পথ বেয়ে আমাদের বাস ছুটে চলল উখিমঠের দিকে, সাথে প্রকৃতিও নিজেকে মেলে ধরল। কিন্তু বাসের শেষ সিটে বসে প্রকৃতির এই শোভা দর্শন শরীরের জন্য বড় বেদনাদায়ক হয়ে উঠল, যেন সব কলকবজা ঢিলে হয়ে যেতে থাকলো। ঘড়িতে বাজে 11:30, আর এখনও উখিমঠ এখান থেকে 14 কিলোমিটার রাস্তা বাকি। তার আগে জ্যাম লেগে আছে। লাস্ট 5-10 কিলোমিটার ধরে এরকম হচ্ছে, কিছুটা যাচ্ছি আবার জ্যাম লেগে আছে, কিছুটা যাচ্ছি জ্যাম লেগে আছে। সকাল থেকে তো এখনো পর্যন্ত ভালোই এসেছি, দেখা যাক কখন পৌঁছই উখিমঠ। এই বাসের মধ্যে বসে আছি একদম লাস্ট রোতে। অবস্থা খারাপ হয়ে গেছে, এত ঝাঁকিয়েছে গাড়ি, উফ। যাই হোক, শেষমেশ দুপুর 1টা বাজতে কয়েক মিনিট আগেই আমরা উখিমঠ পৌঁছালাম। আর বাস থেকে নেমেই 200 টাকা পার হেড খরচে রাশি যাওয়ার গাড়িও পেয়ে গেলাম। তাই আর অপেক্ষা করলাম না, উঠে বসলাম গাড়িতে। এবারও পেছনের সিট। ঘড়িতে বাজে 1টা, আর জাস্ট 10 মিনিট আগে উখিমঠে নামলাম। উখিমঠ থেকে গাড়ি ধরেছি মধুমাস রাশির জন্য। তো 200 টাকা করে ভাড়া নিচ্ছে, এখন সিজন তো, যেটা 150 টাকা নেয় অন্য সময় বা 100 টাকা নেয়, সেটা এখন 200 টাকাই বলছে, কমাবে না কিছুতে। তো কিছু করার নেই, উঠে বললাম। তাই একদম গাড়ির পেছনে বসেছি, পেছন দিয়ে ভিউ দেখতে দেখতে যাবো। যাই দেখি কতক্ষণ লাগে। 1টা বাজে এখন, পৌঁছতে আশা করি 2:30 বাজবে, 2:30 থেকে 3টে। অগত্যা পপকর্নের মতো লাফাতে লাফাতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এতক্ষণ অবধিও আমাদের প্ল্যান ছিল রাশি গ্রামেই আজ রাতে থাকবো, কিন্তু আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের রাশি পার করে আরও 1 কিলোমিটার আগে আকতলি ধারে নামালো, যেখান থেকে মধমহেশ্বরের পায়ে হাঁটা যাত্রা শুরু হয়। তো সময় হয়ে গেছে অলমোস্ট পাক্কা 2:30, আর এখন আমি এসে পৌঁছেছি আকতলি ধারে। যে গাড়িতে করে উখিমঠ থেকে এসেছি, সেই গাড়ি একবারে ডাইরেক্ট রাশি পার করে আকতলি ধার অবধি নিয়ে চলে এসছে, যেখান থেকে গন্ডারের ট্রেকিং স্টার্ট হয়, মধমহেশ্বরের ট্রেকিংটা স্টার্ট হয়। আর ওই স্টার্টিং পয়েন্টেই একটা হোটেলে দাঁড়িয়ে আছি, একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু ভাবছি রাশি পেছনে, রাশি আমাদের এখান থেকে প্রায় পেছনে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার যেতে হবে। তাই ভাবছিলাম গন্ডার চলে যাব ডাইরেক্ট, কিন্তু আকাশের যে অবস্থা বুঝতে পারছি না কি করব। কিছুটা এরকম অবস্থা এখন আকাশের, পুরো মেঘ করে আছে, এক ফোঁটা বৃষ্টি পড়ছে। আর ওই দূরে, কতটা ক্যামেরা ক্যাপচার করছে জানি না, একদম ওই দূরে স্নো ক্যাপ পিক দেখা যাচ্ছে। আর ওইখানে নিচে যদি তোমরা দেখতে পাও গন্ডার যে গ্রামটা, সেটা দেখা যাচ্ছে, খুব সম্ভবত ওটাই গন্ডার। তো দেখা যাক, একটু খাওয়া দাওয়া করি আগে, তারপর বেরোবো এখান থেকে। বৃষ্টিটা যদি এসে যায় তার মধ্যে বা হয়ে যায় তো গুড, নাহলে ওয়েট করতে হবে। কি ভাই কিছু বলবি? দেখো, ওই দিকটা দেখো, আমি তো দেখিয়েছি ভাই, বৃষ্টিটা আসছে দেখো। পাহাড়ের বৃষ্টি বহুত ডেঞ্জারাস। তো আবার আমাদের ম্যাগি চলে এসছে। দিস ইজ আওয়ার ম্যাগি। কালীপদ ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া শুরু করতে ওখানে ভিউ দেখতে দেখাচ্ছি, ভাই ভিউটা অসাধারণ আছে। রাশি ফিরে যাব নাকি গন্ডারের জন্য হাঁটা শুরু করব, এই কনফিউশন নিয়েই আজকের দিনের দ্বিতীয়বারের জন্য ম্যাগি খেতে বসলাম। খেতে খেতে আবার বৃষ্টিও চলে এলো।
আমরা তো মহাদেবকে অনবরত ডাকছিলাম, বাবা বৃষ্টিটা কমিয়ে দাও। শেষমেশ মহাদেব কিন্তু কথা শুনলেন, আর আমরাও খাওয়া দাওয়া সেরে কিছুটা রেস্ট নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম গন্ডারের দিকে। আকতলিদার থেকে গন্ডারের ডিস্টেন্স 5 কিলোমিটার হেঁটে। তবে আগের যে রাস্তাটা ছিল পুরনো, সেটা বন্ধ করে দিয়ে এখন নতুন রাস্তা হচ্ছে। অ্যাকচুয়ালি গন্ডার অবধি পুরোটাই গাড়ির রাস্তা হয়ে যাবে। ঘড়িতে বাজে 3:30, আর আমরা আমাদের যাত্রা শুরু করলাম আকতলিধার থেকে। এখান থেকে আমরা যাব এখন গন্ডার অবধি, কারণ আমাদের রাঁচি থেকে যেহেতু আগে এগিয়ে দিয়েছিল, তাই আমরা ঠিক করলাম গন্ডারেই চলে যাব। তো 3:30 বাজে, দেখা যাক কতক্ষণ পৌঁছাই। এখান থেকে 5 কিলোমিটার রাস্তা। তো আগে রাস্তাটা কিছুটা এরকম, আর মেঘটাও ক্লিয়ার হয়েছে, সামনে পিকগুলো দেখা যাচ্ছে আবার। তো যাই আস্তে আস্তে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ভাই বলে দে একবার, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। तुम्हारा भी पहला ट्राई करी हूँ पहला, मेरा पहला है। मेरा तो होता ही रहता है, मैं तो माउंटेन की ट्रेनिंग करता हूँ। माउंटेन में छुट जाओ। हाँ, नहीं अभी ये साल अच्छा माउंटेन कौन सा एवरेस्ट? 1-2 किलो वजन बड़ा वो घट जाएगा। लग रहा है पेट कम हो जा। अरे क्या हो जाए 8 हो जाए टोटल हमारे चप्पल लाने के रिलैक्स আমাদের সঙ্গে আরো দুজন জুড়ে গেছে রাস্তাতে। দাদা नाम बता दो अपना अपना। यश चौधरी, कहाँ से हो आप? मुरादनगर, गाजियाबाद। गाजियाबाद से। दादा आप? मैं भी सेम ही जगह हूँ, मेरा नाम अमन है, बस फर्क इतना है। अच्छा रूम बुक है क्या आप लोगों का? ना जी टेंट लेकर जा रहे हैं, लेकर जा रहे हैं। अच्छा अच्छा अच्छा। इसे देखो তো দাদারা থাকবে টেন্টে, আমাদের গিয়ে रूम बुक করতে হবে। नहीं नहीं जाके करना पड़ेगा। तो पूरा टेंट बजट पे फिट नहीं हुआ अभी। তো এখন পুরো 5 কিলোমিটার এরকম ডাউন হয়তো বোঝা যাচ্ছে না অ্যাকশন ক্যামেরা অতটা, কিন্তু পুরোটা ডাউন আছে। যখন উঠবো তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আগে একটা ঝর্ণা রয়েছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম জলের আওয়াজ আসছে সুন্দর। জুম হবে? পাখি কি জানি, এটা বোঝা যাচ্ছে না ওটা কি পাখি, এটা জানি না নাম, উড়ে গেল। নাইস, এইসব দেখার জন্যই তো আসা। ঠিক আছে। সামনে একটা সুন্দর ঝর্ণা রয়েছে, তবে ঝর্ণার ধারে বসে আছে যারা ফিরছে হয়তো এরা সম্ভবত। বাবার দর্শন পাওয়া কি এতই সোজা?
কত চড়াই উতরাই যে ভাঙতে হবে তার ঠিক নেই। বল গালি কত? একদম সামনের চড়াইটা ভালো আছে ভাই, এনার্জি প্রিজার্ভ কর। লোকটা উঠে ওটাকে দেখাতে পারবি? যদি থাকে সামনে দেখাবো। দেখ দূরে ওই লোকটা উঠছে পাইপ নিয়ে, ভাই মাথা খারাপ হয়ে যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেবের নাম করলাম তো। চল গেল। ওই দূরে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই ঝর্ণাটা। আর আকাশে হালকা হালকা মেঘ ডাকছে। এগুলো কি গাছ রে ভাই জানিস? দেবদারু না পাইন? পাইন তাহলে ঝাঁকড়া হয়। তো ওইখানে দেখা যাচ্ছে আমাদের আজকের ফার্স্ট স্টপ হতে চলেছে গন্ডার গ্রাম। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে মধুগঙ্গা নদী বা মধুমহেশ্বর গঙ্গা বলা হয় এটাকে। এখান থেকে আর কত 1.5 কিলোমিটার মতো হবে, 1-1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স। আর ওখানে গিয়ে দেখবো রুম পাই কিনা, আশা করি পেয়ে যাব। রাতেও থাকতে হবে, তার পরের দিন আবার সকাল সকাল জার্নি স্টার্ট করতে হবে মধুমহেশ্বরের জন্য। আবার আকাশে মেঘও ডাকছে, মেঘ করে আসছে, কি জ্বালা। हाँ हाँ हम पार लेकर आता है वो ना पार वैसा वाला उठाई आ गया इधर और जो हम पार में उठाए এগুলো দিয়েই পাথর ফাটায়। হয়তো। লাস্ট কয়েকশো মিটার আমরা ঠিক এরকম রাস্তায় এসেছি। মানে এই রাস্তাটা দিয়ে যখন উঠবো তখন কি অবস্থা হবে আই ক্যান্ট ইমাজিন। এই রাস্তাটা দিয়ে এসেছি, ওই যে উপরে দাঁড়িয়ে আছে এই রাস্তাটা এরকম গেছে, আবার ঘুরে এটা দিয়ে উঠেছে উপরে, উঠে সেই ওই মাথায় উঠেছে যেখানে পাথরগুলো পড়ে আছে ওইখানে। ওই যে লোকগুলো যাচ্ছে যাচ্ছে যারা দেখা যাচ্ছে কতটা নট শিওর। ওপরে যে মানুষ যাচ্ছে ওখান দিয়ে গিয়ে ওপরে উঠেছে এই রাস্তাটা, এরকমই পাথর দিয়ে পুরো ভাঙা রাস্তা এটা। এখনও নিচে নামতে হবে ভাই, তাড়াতাড়ি কর, বৃষ্টি আসছে। এই জঙ্গলে এইরকম রাস্তায় বৃষ্টি আসলে খুব মুশকিল হবে। হর হর মহাদেব। এইরকম রাস্তায় বৃষ্টি আসলে খুব মুশকিল হবে, তাড়াতাড়ি যেতে হবে। চলে এলো বৃষ্টি,
গন্ডার আর 1/2 কিলোমিটার বাকি, আর সময় হয়ে গেছে অলমোস্ট 5টা 5:05 তো ওখানে স্টিফ ঢালু একদম জায়গা ছিল, ঠিক ওই জায়গাটা দিয়ে হলো এই যে ভদ্রলোক উঠছে, ব্যাক ক্যামেরা করে দেখাই, ওই যে লোকটা উঠছে ওখান দিয়ে স্টিফ চড়াই ছিল একদম ওপর অবধি, ওই চড়াইটা করে এলাম, করে এখন এরকম মোটামুটি একটু হালকা রাস্তা পেয়েছি, এখনও 1/2 কিলোমিটার যেতে হবে গন্ডার গ্রাম। এত পেছল রাস্তা ছিল আর এতটাই মানে খাড়া ছিল রাস্তাটা, প্লাস খচ্চর গিয়ে গিয়ে আরও রাস্তার অবস্থা খারাপ করে দিয়েছে, বৃষ্টিতেও অবস্থা খারাপ হয়ে আছে, পুরো পেছল হয়ে আছে, তাই ওখানে ভিডিওই করা যায়নি। কী করে নামবো আর কী করে ব্যাগ রাখি ধরে ধরে নামবো, কী করে পা যাতে না পিছলে যায়, তার জন্য আর ভিডিওই করা যাচ্ছে না। যাই হোক, আকাশ তো আবার মেঘলা করে গেছে একদম, যত তাড়াতাড়ি পারি গন্ডারের দিকে যাই, আর জোরও বৃষ্টি আসছে, দাঁড়ানো যাবে না। চলো হর হর মহাদেব। এরপরই খুব জোরে বৃষ্টি চলে এলো, আমরা কোনো মতে রেনকোট পরে ক্যামেরা মোবাইল ব্যাগে ঢুকিয়ে গন্ডারের দিকে পা চালালাম। এরকম বৃষ্টি আমি আগে কোনোদিন দেখিনি, একে বৃষ্টি তার উপর চড়াই রাস্তা, কোনো রকমে হাঁটতে হাঁটতে গন্ডার এসে পৌঁছলাম। দুর্ভাগ্যের বিষয় এই সময়টাতে আর কোনো ভিডিও করতে পারিনি, একেবারে গন্ডার পৌঁছে তারপর ক্যামেরা অন করতে পেরেছি। এখন ঘড়িতে বাজে 6:28, আমরা গন্ডারে এসে পৌঁছেছি আর একটা রুম নিয়েছি, এই আমাদের রুম, মোটামুটি কিছু জিনিসপত্র ছড়ানো আছে, আর এখন আমরা মুড়ি বের করেছি, মুড়ি খাবো, মুড়ি চানাচুর। সোলারের লাইট এখনও দেয়নি, একটা এমার্জেন্সি চার্জার ছিল আমার কাছে ছোট্ট, সেটা দিয়ে কাজ চালাচ্ছি আপাতত। এই মোটামুটি রুম 3 থেকে 4 জন আরামসে শুতে পারবে। এই রুমটা আমাদের ভাড়া নিচ্ছে 800 টাকা 2 জনের জন্য। আর ভাই ওখানে একটু মুড়ি চানাচুর সব বের করছে ব্যাগ থেকে, আর বাইরেটা হোটেলের কিছুটা এরকম, ওই ওপরে রাস্তা, মেন রাস্তাটা উপরে চলে যাচ্ছে মদমাশ্বরের দিকে, আর বাইরেটা এরকম কিছুটা। আমাদের রেনকোটগুলো আর গেঞ্জিগুলো ঘামে ভিজে গেছিলো, সেগুলো আমরা রেখেছি। হ্যাঁ, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একদম মধুগঙ্গা নদী বা মধুমহেশ্বর গঙ্গা যেটা আমরা বলি, আর ওখানে একটা লোমশ কুকুর শুয়ে আছে। তো একদম নদীর ধারেই আমাদের রুমটা, কারণ জামা কাপড় মেলা আছে বলে, আর বৃষ্টি হচ্ছে। ওয়েদার আপডেট বলছে বৃষ্টি হবে আগামী 24 ঘন্টা, জানি না কী পরিস্থিতিতে পড়বো, আপাতত দেখা যাক। বেশ হোপ ফর দ্য বেস্ট, একদম পাহাড়ের ধারেই রয়েছি আমরা। নেটওয়ার্ক তো একদমই নেই এখানে, বাড়িতে ফোনও করতে পারিনি, একবার ফোন লেগেছিলো, তারপর কোনো কথা শোনা যায়নি, তারপর থেকে এমার্জেন্সি হয়ে আছে। এরপর কী করবো না করবো এখনও অবধি কিছু ঠিক করিনি, আপাতত একটু খাওয়া দাওয়া করি, করে রেস্ট নিই, কাল থেকে ভালো করে ঘুম নেই আমাদের কারোর। এইটুকুই। জায়গাটা খুব সুন্দর, কিন্তু বৃষ্টিটা যদি না হতো এই সময় আরও সুন্দর লাগতো। অসম জায়গা, আর বেশ ঠান্ডা হাওয়া চালাচ্ছে বৃষ্টির জন্য। সব পাহাড়ের কোলে কোলে, নিচে নিচে আরও হোমস্টে নেমে গেছে, প্রচুর হোমস্টে রয়েছে, এরকমই মোটামুটি রেট 1500 2000 কাছাকাছি এরকম রেট। চলো আমরা একটু খাওয়া দাওয়া করি। তো এখন আমাদের মুড়ি খাওয়া চলছে, মুড়ি চানাচুর আর জল আছে, এই যে চানাচুর ঢালছে বসে বসে। চানাচুর না ঢাললে প্রবলেম আছে, না ঢাললে প্রবলেম আছে, ব্যাগ খালি করতে হবে। যা রাস্তা দিয়ে এসেছি, না সত্যি এইটুকুনে যদি এরকম, সত্যি আমি অনেস্ট রিভিউ দেবো, রিল ফিল না দেখে আসাই উচিত। সত্যি রিল দেখে ভাবুক হয়ে, উৎসাহিত হয়ে, ওভার কনফিডেন্ট হয়ে চলে আসা, আসলে একদম যা দেখায়
ইন্টারনেট এমনিতেও ফেক, কারণ কিন্তু আরও ফেক, এটা তো মানে পুরোপুরি স্ক্যাম একদম। ওটাই তো, কারণ আমি আজ এখনো পর্যন্ত মধুমহেশ্বরের যতগুলো ইউটিউবে ভিডিও বা রিল দেখেছি, কারোর মুখে শুনিনি গন্ডার অবধি, সবার মুখে এটাই শুনেছি গন্ডার অবধি একদম ডাউন, কিন্তু গন্ডার অবধি আসতে যে কতটা আপিল আছে সেটা কেউ বলে না, আর দেখায়ও না। আপিল কেন, ওই যে রাস্তাটা খারাপ আছে। হ্যাঁ, রাস্তা আর রিসেন্টলি আমরা যেটা ওখান দিয়ে এলাম একদম স্টিফ নামলাম, এবার যাওয়ার সময় যখন আমরা ফিরবো তখন যে কী অবস্থা হবে সেটা ভেবেই সত্যি ভয় লাগছে কী করে উঠবো। ওয়েদার চেক করা মাস্ট। আর অবশ্যই ওয়েদার চেক করে আসবে, আমরা ওয়েদার দেখেছিলাম কিন্তু বৃষ্টি হতে পারে, কিন্তু এরকমভাবে যে এত টানা বৃষ্টি হবে এরকম সত্যি বুঝতে পারিনি, আনএক্সপেক্টেড একদম। কালকে ভোর ভোর বেরোনোর চেষ্টা করব, কি হবে ভোলা মহেশ্বরী জানেন, দেখা যাক কি হয়। আপাতত মুড়িতে কনসেন্ট্রেট করি, চলো। তো ঘড়িতে সময় এখন 8:45, 9:45, আর আমরা করছি আমাদের ডিনার। ডিনারে কি রয়েছে? হাতে করা রুটি, মোটা মোটা, আলো খুবই কম এখানে, ওইদিকে একটা লাইট জ্বলছে, ফোনে ভিডিও আলো জ্বলে কাজ চালাচ্ছি। তো রুটি রয়েছে, বাঁধাকপির সবজি রয়েছে, আর ডাল রয়েছে। এই যে এদিকে ভাইও খাওয়া শুরু করেছে। তাই খাবার কেমন? খাবার কেমন? ভালো। এত করে এরকম জায়গা আর কি ফেসিলিটি আশা করা যায়, তাই না? তো জানতাম এখানে এরকমই 8টা, 8:30টার সময় খেতে দিয়ে দেয়, একদম নির্ঝুম এরিয়া, নির্ঝুম চারিদিকে, কোনো আওয়াজ পাত্তি নেই, লোকজন আশা করি ম্যাক্সিমাম শুয়েই পড়েছে। উল্টো দিকেই নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ তোমাদের শোনাচ্ছি, খেয়ে দেয়। তো এখন আমরা রয়েছি গন্ডারে, আর রিসোর্স এখানে খুবই লিমিটেড, কোনো রকমের সোলার লাইট জ্বলছে একটা, ঘড়িতে বাজে 9:20, নেটওয়ার্ক নেই, মা ফোন করলো, ফোন লাগছে না। তো আমরা এই হোমস্টেটা আছি, রিভার ভিউ হোমস্টে, নিচে রুম আছে, এখানে ডাইনিং প্লেস ওপরটায়, আর ওপাশে গঙ্গার আওয়াজ, মধুগঙ্গার আওয়াজ শুনতে পাবে তোমরা। আর এই হলো সোজা রাস্তা একদম মধুমহেশ্বরের দিকে। রাত্রে অনেকে ট্রেকিং করে নামতে হয়, ভাই কি করে এদের এত সাহস হয় আমি বুঝতে পারি না। ওদের সাহস নয়, ওরা মানে ওই পায়ে হয় ওই টুকটুক টুকটুক করে নামতে 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 আসছে। টুকটুক টুকটুক করে নামতে নামতেই আসছে। হলো কেস, এখানটা 5G ধরছিল তো, এইখানটা তো আমাদের আর বিশেষ কিছু এখন করণীয় নেই। এই রাতে যদি চুপচাপ হয়ে যায়, নদীর আওয়াজটা শোনা যাচ্ছে, ক্যামেরার মাইকে নিচ্ছে কিনা আমি জানি না, তবে এখন নদী যে বয়ে চলেছে প্রবল বেগে, তার আওয়াজটা পাওয়া যাচ্ছে। যাই হোক, এখন করণীয় তো কিছু নেই, আমরা শুয়ে পড়বো। কালকে যতটা তাড়াতাড়ি পারবো উঠে আবার যাত্রা শুরু করব মধুমহেশ্বরের দিকে। দেখা যাক কাল কখন ঘুম ভাঙে, বেশ টায়ার্ড আছি আজকে, একটু পেটটা ভরে খাওয়া হয়েছে তো, ঘুম হবে, যা ওয়েদার আছে ভাই ঘুম হবে, ভালো ঘুম হবে। কিন্তু ঘুম থেকে উঠবো কি করে সেটাই ওটাই, ভাবছি। ঘুম থেকে উঠবো কি করে ওটাই একটা সমস্যা। কারণ আমরা 4টের সময় টার্গেট নিচ্ছি, মিনিমাম তো 4টে। দেখা যাক কী হয়, কখন ঘুম ভাঙে। তো আজকের মতো গন্ডার থেকে গুড নাইট, সাইনিং অফ, ডোনকন হুইলস, গুড নাইট, হর হর মহাদেব।